একটা দল এককভাবে চাইলেই সংবিধান যখন তখন পরিবর্তন করতে পারবে না। দুটো বা তিনটা দল কেবল বিরোধিতা করেছে, যারা একেবারেই দ্বিকক্ষ চান না। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে লোয়ার হাউস হবে 300 আসন। তাহলে গণতন্ত্রের কথা যেটা বলছি সেটাকে সেফগার্ড করার মতো প্রতিষ্ঠান না থাকলে কিরকম করে হবে। এই প্রস্তাবনার উদ্দেশ্যটা এরকম ছিল, যেটা আমরা বলেছি তা হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার যে ম্যানিং, পোস্টিং, তার সাথে সাথে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এই জায়গাগুলোতে সরকারি ইনফ্লুয়েন্স যেন না থাকে। অতএব নিয়োগের ক্ষেত্রে এটা যতদূর সম্ভব সরকারি প্রভাব মুক্ত থাকে। আমাদের কাছে মনে হয়েছে এই কনস্টিটিউশনাল পজিশনগুলো যদি আমরা এখন রিভাইভ করতে না পারি, এখন রক্ষা করতে না পারি, তাহলে গণতন্ত্রের কথা যেটা বলছি সেটাকে সেফগার্ড করার মতো প্রতিষ্ঠান না থাকলে কিরকম করে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এখানে দুটো বা তিনটা দল কেবল বিরোধিতা করেছে, যারা একেবারেই দ্বিকক্ষ চান না। আমরা দ্বিকক্ষ চাই, কিন্তু প্রায় সবারই এই দ্বিকক্ষের কনস্ট্রাকশন, এটার পাওয়ার অ্যান্ড ফাংশন নিয়ে কথা আছে, এবং সেই কথাগুলো সবই একরকম তা না, আলাদাও আছে। এবং এটার মধ্যে প্রধানত সমস্যাটা এরকম হয়েছে যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে লোয়ার হাউস হবে 300 আসনে, আগে যেরকম ছিল। তার ভোটিং প্যাটার্নও আগের মতো হবে, ক্যারেক্টারও আগের মতো থাকবে, এবং ওইখানে প্রাপ্ত আসন সংখ্যা অনুযায়ী আপার হাউসটা গঠিত হবে। এইটাই মূল বিরোধের ব্যাপার হয়েছে। কারণ নিচে যে প্রপোর্শনে আসন পেয়েছে সেই প্রপোর্শনে যদি উপরে ওই আসনটা দেন, উপরে বলা হয়েছে 100 জন, তো তার মানে কি নিচের রেপ্লিকা হলো, তো নিচের প্রতিবিম্ব, প্রতিচ্ছায়া যাই বলেন, একই জিনিসের প্রতিচ্ছবি হচ্ছে। আমরা বলছি না এইটা না, আমরা আপার হাউসটাকে চাই যে এটা সংখ্যানুপাতিক হারে হোক। বিশেষ করে ধরেন যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপার যদি হয়, আমাদের প্রস্তাব হচ্ছে লোয়ার হাউসের 2/3 তো পাশ হতেই হবে, আপার হাউসে আমরা ছাড় দিচ্ছি, 51-49 হলেও পাশ হবে, মানে সিম্পল মেজরিটি। সেই সিম্পল মেজরিটিতে যদি পাশ হয়, সেইখানে এমন হবে প্রাপ্ত ভোট অনুযায়ী অন্যান্য দলেরও লোকজন থাকবে। তার মানে একটা দল এককভাবে চাইলেই সংবিধান যখন তখন পরিবর্তন করতে পারবে না, অন্যদের সাথেও কথা বলতে হবে। আমাদের কাছে বিশেষ খুব মৌলিক মনে হয় যে আমরা সব, বিশেষ করে কনস্টিটিউশন, যুদ্ধ অবস্থা বা এরকম বিশেষ বিশেষ পরিস্থিতি যদি আমরা সম্পূর্ণ কর্তৃত্ব একটা দলের উপর দিয়ে দিই, তাহলে এগেইন ওই দলের স্বেচ্ছাচারী একনায়ক হবার একটা প্রবণতা তৈরি হয়।